আর্থ এক ধরনের চতুষ্পদী প্রাণী, যেটি মাটির অভ্যন্তর থেকে বেরিয়ে আসবে, যেটি ঈমানদারদের কপালে নুরানি চিহ্ন এঁকে দেবে এবং অবিশ্বাসী কাফেরদের নাক কিংবা ঘাড়ে কালো মোহর মেরে দেবে। কোরআন কারিমে সূরা নমলে এই প্রাণীটির আলোচনা এসেছে। আর যখন তাদের প্রতিশ্রুতি কিয়ামত এসে পড়বে, তখন আমি ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব, যে মানুষের সাথে কথা বলবে, এই কারণে যে তারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করবে। হযরত শাহ রফিউদ্দিন সাহেব লিখেছেন, যেদিন পশ্চিম আকাশে সূর্যোদয় হয়ে অস্ত যাবে, তার পরের দিন মক্কার নিকটবর্তী পর্বত সাফা পর্বত ভূমিকম্পে চৌচির হয়ে যাবে, অর্থাৎ ভূমিকম্পে ফেটে যাবে এবং তার মধ্যে থেকে একটি অদ্ভুত ধরনের প্রাণী বেরিয়ে আসবে। তাদের চেহারা হবে মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ হবে গরুর লেজের মতো, খুর হবে হরিণের খড়ির মতো, আর শিং হবে বহু শিংযুক্ত হরিণের ন্যায়, অর্থাৎ হরিণের মতোই। হাত কীরকম হবে? হাতের বর্ণনা প্রসঙ্গে লিখেছেন যে বানরের মতো হাত হবে। অতঃপর লিখেছেন, সেই প্রাণী খুবই বাগ্মী হবে, মানুষের সাথে অনর্গল কথাবার্তা বলবে। তার এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আর অপর হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। সে এত দ্রুত হেঁটে বেড়াবে, সে গোটা বিশ্বময় ঘুরে বেড়াবে, যার কারণে কোনো সন্ধানকারী তাদেরকে খুঁজে পাবে না, যেই খুঁজুক, খোঁজার চেষ্টা করুক, খুঁজে পাবে না। এবং পালনকারী কোনো লোকও তাদের কাছ থেকে পালাতে পারবে না। যদি বলে কেউ তাদের কাছ থেকে পালাবো, কেউ কিন্তু তাদের কাছ থেকে পালাতে পারবে না। তারা সকল মানুষ, অর্থাৎ প্রত্যেক মানুষের কপালেই চিহ্ন এঁকে দেবে, যার যেটা প্রাপ্য। যে ভালো কাজ করবে তার ভালো চিহ্ন, যে খারাপ কাজ করবে তার খারাপ চিহ্ন আঁকবেই। প্রত্যেক মুমিন বান্দার কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা চিহ্ন এঁকে দেবে, যার দরুন মুমিন ব্যক্তির কপালে পুরো নুরানি উজ্জ্বল হয়ে যাবে এবং অবিশ্বাসী কাফেরদের ঘাড়ে কিংবা নাকে হযরত সুলাইমান নবীর আংটি দ্বারা মোহর মেরে দেবে, যার দরুন তার পুরো শরীর কালো হয়ে যাবে। আর এভাবে মুমিন ব্যক্তি ও কাফেরদের মধ্যে পার্থক্য বোঝা যাবে। এমনকি খাবার মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যেও কাফের ও মুমিন ব্যক্তির মধ্যে পৃথক পৃথক পরিচয় জানা হয়ে যাবে। আর এই কাজ শেষ হয়ে গেলে প্রাণীটি অদৃশ্য হয়ে যাবে। এটাই হলো দাব্বাতুল আর্দ, এই প্রাণীটির নাম। এটি কিয়ামতের অনেক শেষের দিকে ঘটবে এই ঘটনাটি। তো আজকে ছিল এই আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ।